ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানবো। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ডলার ভেদি। ডলার, প্রথমত বলবেন আসলে ডেঙ্গু পরিস্থিতি এত খারাপ হবার কারণ কি? ঢাকা আক্রান্তের হার আর মৃত্যুর সংখ্যা বাড়ছে, চিকিৎসকরা কি বলছে সেটাও বলবেন, এবং নগর জুড়ে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে আসলে ডেঙ্গুর প্রকোপটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন কিনা চিকিৎসকরা? আপনি ঠিকই বলেছেন যে এই সেপ্টেম্বর মাস, চলতি বছরের সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু রোগী শনাক্ত এবং মৃত্যু দুটোই কিন্তু সবচেয়ে বেশি। আর ডেঙ্গু বাড়ার মূল কারণ হচ্ছে এডিস মশার বংশবৃদ্ধি। এডিস মশা কখন বংশবৃদ্ধি হয় আপনি জানেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, 7 দিন বৃষ্টি হলো, আবার 2-3 দিন গ্যাপ, একটু বিরতি দিয়ে আবার সে বৃষ্টি, আমরা কিন্তু সেটা দেখছি যে গেল 2 মাস থেকে কিন্তু এমনই হচ্ছে। তাই ডাক্তার এবং কীটতত্ত্ববিদ এবং আইইডিসিআর যে সরকারি গবেষণাগার স্বাস্থ্য দপ্তরের এডিস মশা এবং এর ডেঙ্গু রোগ নিয়ে, তারা বলছে যে এই গেল 2 মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর কিন্তু আসলে বেশি এডিস মশার বংশবৃদ্ধি এবং এই জন্য কিন্তু ডেঙ্গু রোগের প্রকোপটা সবচেয়ে বেশি। আমি এই মুহূর্তে আছি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, এবং এই হাসপাতালের পরিসংখ্যান বলছে যে এই মুহূর্তে এই হাসপাতালে 25 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি আছে। শুধু এই হাসপাতাল না, আপনি এখন ঢাকার সরকারি, আধা সরকারি এবং যে বেসরকারি হাসপাতালগুলো আছে, প্রতিটা হাসপাতালই কিন্তু কিছু অল্প সংখ্যক হলেও কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি আছে। এবং ঢাকার আমি যদি আপনাকে মৃত্যুর পরিসংখ্যানটা দেই, যে ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কতজন ডেঙ্গু রোগী মারা গেছে, আপনি যদি সেই পরিসংখ্যানটা দেখেন, সারা বাংলাদেশে জানুয়ারি থেকে এই সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগী মারা গেছে 138 জনের মতো। হয়তো আজকে সেটা আরো সংখ্যাটা বাড়বে। তবে এই মুহূর্তে এই সংখ্যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 17 জন, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মৃত্যু হয়েছে 77 জন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর 80% কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এই কারণে কিন্তু আপনি দেখে থাকবেন যে ঢাকার যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হাসপাতালগুলো আছে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মিডফোর্ড হাসপাতাল, এই হাসপাতালগুলোতে কিন্তু আসলে ডেঙ্গু রোগী অনেক আছে, ভর্তি আছে, চিকিৎসা নিচ্ছে। এবং এই ডাক্তাররা বারবারই বলছে যে আসলে ডেঙ্গু রোগটা তখনই নিয়ন্ত্রণ হবে যখন আসলে এডিস মশার বংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবং আপনি জানেন যে এই এডিস মশার বংশ নিয়ন্ত্রণ বা এই যে বংশ বৃদ্ধি নিয়ন্ত্রণ বা এডিস মশার অন্যান্য যে নিয়ামকগুলো, এগুলো কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের হাতে না, এটা সরকারের কিন্তু বিভিন্ন অধিদপ্তরের হাতে আছে। আসলে তাদের উদ্যোগ বা তাদের কাজটা কতটুকু হচ্ছে সেটাও কিন্তু নির্ভর করছে আসলে এডিস মশা বংশবৃদ্ধি নিয়ন্ত্রণের উপর। তো আমি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, মুগদা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে যেসব রোগীরা আসছে তারা কিন্তু আসলে যে উপসর্গগুলো আছে, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং খুব দুর্বল হয়ে যাওয়া, এবং এই বছর যেটা সবচেয়ে বেশি প্রকট হয়ে দেখা দিচ্ছে পেটের সমস্যা, হজম হচ্ছে না, পাতলা পায়খানা হচ্ছে, এবং এটাতে কিন্তু আসলে রোগী বেশি দুর্বল হয়ে পড়ছে। এবং যারা মারা যাচ্ছে, যে লক্ষণগুলো ছিল সে লক্ষণগুলো বদলে যাচ্ছে, নতুন নতুন লক্ষণ সেখানে যুক্ত হচ্ছে, নানামুখী বাস্তবতা সেখানে রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। ডলার মেহেদী যুক্ত হয়েছিলেন, ডেঙ্গু পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন।